আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকেও আপনাদের সঙ্গে নিয়ে এলাম আবারও নতুন একটি ভিডিও। আর সকালের আজকে তেমন কিছুই শেয়ার করছি না আপনাদের সঙ্গে। এই যে এই রান্নাটা হচ্ছে একদম সকালেও না, দুপুরেও না, মানে 11টার পর রান্না শুরু হয়েছিল। কেননা আজকে বাসায় অনেক মেহমান আসবে, এই জন্য রান্নার কিছু আয়োজন করা হয়েছিল। তো একদম ঠিক 11টা, সাড়ে 11টা থেকেই আমরা সবাই রান্নাঘরে রান্নার প্রস্তুতি চলছিল। আর এখানে তো অলরেডি গোশটা চড়ানো হয়ে গিয়েছিল, কষানো হচ্ছিল এখন। আর এই যে এইটা হচ্ছে মাছের ডিম। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কী মাছের ডিম। আর এই তেলাপিয়া মাছটা হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজা হবে ফাতিয়ার বাবার জন্য। ফাতিয়ার বাবা মাছ ভাজাটা খুব পছন্দ করে, এই জন্য। এই সজিনা পাতাগুলোকেও সেদ্ধ করে ভর্তা করা হবে। ঝাল পেঁয়াজ আর কিছু চিংড়ি মাছ ভেজে একসঙ্গে পরে ভর্তা করব এগুলো। আর এগুলোর বড় যে ডালগুলো, ওগুলো ফেলে দিয়ে ছোট ছোট ডালসহ পাতাগুলো রেখে দেওয়া হয়েছে। এখানে এই যে ভর্তার জন্য চিংড়ি মাছ, ঝাল আর পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছে। এটা ছিল ছোলার ডাল দিয়ে, নারকেল দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে একসঙ্গে রান্না হবে। ভর্তার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছ ভাজা শেষে এই যে একটু লবণ দিয়ে এখন এই চিংড়ি মাছগুলো আমি বেটে নিব। চিংড়ি মাছ বাটার পরে এই ঝাল, পেঁয়াজ, রসুন ভাজাগুলো এগুলো চিংড়ি মাছের সঙ্গে একসঙ্গেই বেটে নিব। এদিকে সজিনা পাতাগুলোও ভাজা হয়ে গেছে। এখন এগুলো ওই চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ ভাজার সঙ্গে একসঙ্গেই বেটে মিক্সড করে দেব। তো এই যে আমার বাটা কিন্তু প্রায় শেষের দিকে। এইদিকে যে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, এই মাছটা এখন ভেজে নেওয়া হচ্ছে। এটা শুধু ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে রাখা হবে। আমার এই যে ভর্তা বাটা একদম শেষ। একদম শেষে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সরিষার তেল দিলে ভর্তাতে খুব স্বাদ আসে, সুন্দর একটা ঘ্রাণও আসে, আর খেতেও ভালো লাগে। মাছের ডিমের এপাশ ওপাশ দুপাশেই ভেজে নিয়ে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। কেননা মাছের ডিমটা অনেক বড় ছিল, ভেতরে হচ্ছিল না, এই জন্য আগে উপরে দুই পাশেই ভেজে নিয়ে পিস পিস করে কেটে তারপরে আবার ভাজা হবে। এখন এই জন্য পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। ভিতরটা এখনো এতটা নরম ছিল যে কাটা যাচ্ছিল না, বারবার ভেঙে যাচ্ছিল। অবশেষে সব মাছের ডিমগুলো কাটা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেতরটা কিন্তু এখনো হয়নি। আর এদিকে পোলাওর চালগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর যে ডালটা ভেজানো ছিল, ডিম দিয়ে রান্না হবে নারকেল দিয়ে, এখানে ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে। আত্মীয় স্বজন আর ফাতিয়ার বাবার যে বন্ধুগুলো রাতে আমাদের বাসায় খাবে, তো তাদেরই এখানে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। কেননা রাত 10টার বেশি বেজে গিয়েছিল, অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই মেহমানদের জন্য আগে এগুলো সার্ভ করা হয়েছে যাতে তারা খেয়ে নিতে পারে। আর সবাই মেহমান যারা এসেছিল আত্মীয় স্বজন, তাদের পর ফাতিহা বুড়ি এই যে অনেকক্ষণ খেলা করছিল। ওর খেলার জিনিস দেখেছেন আপনারাও, কিন্তু ওর খেলার মানে খেলনার যে জিনিসগুলো ওগুলো কিন্তু নিয়ে খেলা করে না। ও চামচ, প্যাম্পার্স, লিপস্টিক মানে এগুলো দিয়েই খেলা করে। সবাই কিন্তু আমার ফাতিহা বুড়িটার জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলটি শুধরানোর সুযোগ দিবেন। ফাতিহা বুড়ি তার নানুর সঙ্গেও এই সময়টা বেশ কিছুক্ষণ কথা বলছিল। আর ফাতিহা বুড়ি খেলা শেষ হওয়ার পরে ফাতিহার বাবা খেতে বসেছিল। ফাতিহার বাবার এখানে ছিল হচ্ছে সেই ডাল দিয়ে, ডিম দিয়ে, আর হচ্ছে কি ওইটা নারকেল রান্না ছিল, তারপরে মাছের ডিম ভাজা ছিল, মাছ ভাজা ছিল, গোশত ছিল। ফাতিহার বাবা খেতে খেতে আমরাও কিছুক্ষণ পর সবাই খেতে বসেছিলাম। খাওয়া শেষ করার পরে যে প্লেট বাটিগুলো ছিল ওগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, কেননা আমি কখনোই রাতে রেখে দিই না এঁটো প্লেটগুলো। আর আপনারা হয়তোবা ভাবছেন যে হঠাৎ করে বাসায় কেন এরকম খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হলো। ফাতিহার বাবা চলে যাবে, আপনাদের বলা হয়েছিল আগের ভিডিওতে যে ফাতিহার বাবা হয়তোবা 2-1 দিন আমাদের এইখানে থাকবে, মানে বাংলাদেশে থাকবে আমাদের সঙ্গে। তো ফাতিহার বাবা প্রতিবারই যখনই আসে না কেন, প্রতিবারই যাওয়ার আগে সবাইকে, সব আত্মীয়-স্বজনকে নিয়ে বাসায় একটা খাবার আয়োজন করে। মানে এইটা তার ইচ্ছা, ভালো লাগে বলা যায়। সে খুব আনন্দ পায় এটাতে। সব আত্মীয়-স্বজন বাসায় আসে, বন্ধু সবাই আসে। ওইদিন রাতে সবাই আমাদের এখানে খায়। দুপুরে তেমনটা হয়ে ওঠে না, রাতেই এই আয়োজনটা বেশি করা হয়। এই জন্যই ফাতিহার বাবা হয়তোবা কাল চলে যাবে, এই জন্যই এই আয়োজনটা করা। 3 মাস আগেও যখন ফাতিহার বাবা এসেছিল তখন ফাতিহা আর একটু ছোট ছিল। এখন যতটাও বোঝে তখন, মানে 3 মাস আগে অতটাও বুঝতো না। কিন্তু ও ওর বাবা চলে যাওয়ার পর খুব জ্বর হয়েছিল ফাতিহার। বেশ কিছুদিনই ওর জ্বর ছিল। আর এবারও তো ও অনেকটাই বোঝে। আর ওর বাবাকে তো খুব ভালোভাবে চেনে, এমনিতেই ও একটু বাবা পাগল মেয়ে। তো জানি না এবার কি হয়। সব কিছুই আল্লাহ ভরসা। তারপরও ছোট মানুষ তো টেনশন হয়। আর সবাই আপনারা ফাতিহা আর ফাতিহার বাবার জন্য দোয়া করবেন। ফাতিহার বাবা যেন সহি সালামতভাবে পৌঁছাতে পারে। ফাতিহার বাবা থাকাতে তো আমাদের বাসায় সবসময় লোকজন এখন থেকেই আসছে। তো ফাতিহার বাবা চলে যাওয়াতে তখন বাসায় তেমন কেউই আসবে না, বাসাটা পুরো খালিই থাকে। শুধু আমি, ফাতিহা আর আমার ছোট নানি, কেননা আমি ফাতিহাকে নিয়ে একা সব কিছু করতে পারি না, এই জন্য আমার ছোট যে নানু সে আমার সঙ্গে থাকে। তো তখন বাসায় কেউই সেইভাবে আসা যাওয়া করবে না, শুধু ফাতিহার যে ছোট ফুপি তখন সেই শুধু আসে। বাসায় মানুষজন আসলে ফাতিহা বুড়িটাও খুব খুশি হয় আর এনজয় করে, কেননা ফাতিহা বুড়ি ছোট থেকেই সবার সঙ্গে থাকতে পছন্দ করে। ও যখন খুব ছোট ছিল তখন আমি আমার আম্মুর বাসায়, মানে ফাতিহা নানির বাসায় ছিলাম। তো তো ওই বাসায় তো ওর খালামণি আর মামা ছিল, ওরা সবসময় কথাবার্তা দুষ্টুমি করতো ওর সঙ্গে। আর আমাদের এই বাসায় তেমন কেউই নেই, মানে ওর সঙ্গে এসে ওর সঙ্গ দেওয়ার মতো, কথা বলার মতো। সারাদিন আমি আর আমার ছোট নানু ওর সঙ্গে কথাবার্তা খেলাধুলাই করি। এই জন্য হয় কি ও একা হয়ে যায়। আর ওর বাবা যখন থাকে তখন বাসায় আত্মীয়-স্বজন তো সবসময় আসা যাওয়া থাকে, ওর মনটাও ভালো থাকে আর ও খুব হাসি খুশিও থাকে। তো আজকে অনেক কিছুই বলে ফেললাম, কেননা আপনারা হয়তোবা জানতে কেউ চাইতেও পারেন যে বাসার এই আয়োজনটা কিসের, এই জন্যেই এত কিছু শেয়ার করা। তো আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিওটা আর বেশি বড়ও করব না। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। আশা করি আপনাদের ভালোবাসা পেয়ে আমি প্রতিদিন একটা নতুন ভিডিও দিতে পারি। আপনারা অবশ্যই এই জন্য দোয়া করবেন। তো আর কি বলবো খুঁজে পাচ্ছি না, অনেক কিছুই বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর মধ্যে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।